ওই ব্লাডারের মধ্যে আমরা সবাই থাকি, যেখানে অন্ধকার, রক্ত, মল মূত্র, পুঁজ ইত্যাদি দিয়ে ব্লাডারটা তৈরি। তো সেখানে আমরা থাকি। আর সেখান থেকে আমরা এই পৃথিবীর 10 মাস 10 দিন পর এই পৃথিবীতে আলো দেখতে পাই। তাই এখানে বলেছে অজ্ঞানতার, আমরা যখন ওখানে থাকি আমাদের কোনো সেন্স থাকে না। অ্যাকচুয়ালি আমাদের সবকিছু থাকে, সমস্ত সেন্স থাকে। আর কিন্তু যখন আমরা জন্ম নিই এই মায়া জগতে, মাইক জগতে, তো তখন আমাদের ওই মেমোরিটা ডিলিট হয়ে যায়। তার জন্য আমাদের সেই মেমোরিতে পুনরায় জ্ঞানকে ইনস্টল করার জন্য, জ্ঞানকে স্থাপনা করার জন্য গুরু মহারাজের দরকার। তারপরে দেবরঞ্জন প্রভু পড়ুন। দেবরঞ্জন প্রভু হরে কৃষ্ণ প্রভু। পড়ুন। বলছি বন্দে বলছি হরি। আমি তো হ্যাঁ। আমি তো প্রভু হাঁটছি, আর প্রথম কথা হচ্ছে যে এ হচ্ছে কি বলে, চশমা তো নাই চোখে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে কি আছে? দাঁড়িয়ে থাকলে পড়া যেত একটু, কিন্তু ওই হাঁটতে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। হুম। अच्छा, सुब्रमण्य जी। सुब्रमण्य जी আছেন? नहीं। वंदे हम श्री गुरु श्रीजुत पदकमलम श्री गुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातम् सहगण रघुनाथान्वितं त्वं सजीवं सादयितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवम् श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च। বলছে আমি আমার গুরুদেবের পাদ পদ্মে সমস্ত আমি পড়বো। পড়ুন, আমি তো আপনাকে খুঁজছিলাম। আমি আমার গুরুদেবের পাদপদ্মে সমস্ত বৈষ্ণববৃন্দে শ্রীচরণে আমার সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি। আমি শ্রীরূপ গোস্বামী, তার অগ্রজ শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ দাস, শ্রী রঘুনাথ ভট্ট, শ্রী গোপাল ভট্ট, শ্রীজীব গোস্বামী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণত নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর, শ্রীবাস, অন্যান্য পর্যবৃন্দের পাদ পদ্মে আমার সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি। আমি সমস্ত ললিতা, বিশাখা, শ্রীমতী রাধারানী, শ্রীকৃষ্ণের চরণকমলে আমার সশ্রদ্ধ প্রণামিত নিবেদন করি। হুম। এই যে আছে আমাদের বৃন্দাবনের আহ, ষড় গোস্বামী। ষড় গোস্বামীকে আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। ষড় গোস্বামী কারা? वन्दे रूपसनातनौ रघुजुगो श्रीजीवगोपालको। वन्दे रूपसनातनौ रघुजुगो श्रीजीवगोपालको। अर्थात रूप गोस्वामी, सनातन गोस्वामी,
এই যে আমি রূপ গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, শ্রী জীব গোস্বামী, এরা হচ্ছে ষড় গোস্বামী। ছজনকে ষড় গোস্বামী বলা হয়। চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ, তাদের শ্রী চরণে আমরা প্রণতি নিবেদন করছি। তারপরে কে পড়বে? কে আছে? আচ্ছা, ভিভো V2 120, এটা কার আমি জানি না। এই ভিডিও রেখেছেন, আমি পড়ে দিচ্ছি। আহ, हे कृष्ण करुणा सिंधु, दीनबंधु जगतपते, गोपेश गोपिका कांत, राधा कांत नमस्तुते। হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপীদের ঈশ্বর, শ্রীমতী রাধা রানীর প্রেমা সম্পদ। আমি তোমার পাদ পদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। রাধা রানীর প্রণাম মন্ত্র। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, वृषभानुसुते देवी प्रणमामि, हरिप्रिये प्रणमामि, हरिप्रिये। হে শ্রীমতী রাধারানী, যার অঙ্গ কান্তি তপ্ত কাঞ্চনের মতো, যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি মহারাজ বৃষভানুর দুহিতা, ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, তার চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। এটা মমতা মাতাজি পড়ুন এর অনুবাদটা। সমস্ত বৈষ্ণব সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তবৃন্দ যারা, হ্যাঁ, ভক্তবৃন্দ বাঞ্ছা যারা কল্পতরুর মতো, গরুর মতো সকল মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন, হুম, যারা কৃপা সাগর ও পতি পাবন, তাদের চরণ কমলে আমি আমার সশস্ত্র প্রণতি নিবেদন করি। হ্যাঁ। তো আমার কি বলছে, বাঞ্ছা কল্পতরুর মতো মনোবাঞ্ছা পূর্ণ করতে পারে। বাঞ্ছা প্রভুজি এইটাই কল্পতরু মানে, প্রভুজি এইটাই এই মন্ত্রটা ছিল, সে আপনি যেটা করেছিলেন হ্যাঁ, কোন, প্রথমে ওই যে না, আমি যেটা করতে পারিনি, না, এটা ছিল না। মঙ্গলাচরণ। হ্যাঁ, এটা মঙ্গলা আচরণ হচ্ছে। বলছে আচ্ছা, কি, বৈষ্ণবের গুণ, এখানে বৈষ্ণবের গুণ বা বৈষ্ণবকে প্রণাম করা, এটা হচ্ছে বৈষ্ণব প্রণাম মন্ত্র। হম। আচ্ছা। বৈষ্ণব প্রণাম মন্ত্র কি হচ্ছে? যারা বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা মানে আমি যেটা ইচ্ছা করব সেটা আমার পূর্ণ করতে পারবে। তো ভগবান সরাসরি অনেক সময় অনুমোদন করে না। হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুর বলছে, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, সেহেতু পামর প্রতি হবে না সদয়। কাঁদিয়া কাঁদিয়া জানাই ইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে মাগিব বিশ্রাম। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। যদি আমাকে ভগবান কৃষ্ণের সেবা করতে হয়, রাধারানীর সেবা করতে হয়, তাহলে কি করতে হবে? বৈষ্ণব সেবা করতে হবে। কেননা বৈষ্ণব হচ্ছে
বিষ্ণুর হৃদয়। হ্যাঁ, বিষ্ণুর হৃদয়ে বৈষ্ণব অবস্থান করে এবং বৈষ্ণবের হৃদয়ে বিষ্ণু শয়ন করে, বাস করে। হ্যাঁ, তাই বলছে বাঞ্ছা কল্পতরু, আমি যদি কোনো ইচ্ছা করি, সেটা বৈষ্ণব যদি ভগবানের কাছে আবেদন করে, সেটা খুব তাড়াতাড়ি সিদ্ধি হয়, তাড়াতাড়ি ফল প্রাপ্ত হয়। হম। তারপর হচ্ছে কি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। এটা হচ্ছে পঞ্চতত্ত্ব মকম কৃষ্ণম, পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র হচ্ছে এটা। তারপর হচ্ছে এটা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এটা হচ্ছে মহামন্ত্র। তো এখানে আরো কিছু আহ, মঙ্গলা আচরণ দেওয়া নেই, যেটা আমি পরে দিয়ে দেবো আপনাদেরকে। তো এটা কে পড়বে? ভগবদ গীতার আর সুব্রত মাতাজি পড়ুন। ভগবত ভগবদ গীতার আরেক নাম গীতাপনিষদ। এটি গীতোপনিষদ। বৈদিক দর্শনের হুম। হ্যাঁ, এটি বৈদিক দর্শনের সারমর্ম হুম। সারমর্ম এবং বৈদিক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপনিষদ। ভাগবত গীতার অনেক ইংরাজি ভাষা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। হুম। তাই অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে ভাগবত গীতার আরও একটি ইংরেজি ভাষার কি দরকার। ভাগবত গীতার এই সংস্কার সম্বন্ধে এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে। ইদানিং একজন আমেরিকান ভদ্রমহিলা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ভগবত গীতার কোন ইংরাজি অনুবাদ ভাগবত গীতার প্রকৃতি ভাবকে যথাযথভাবে প্রকাশ করা হয়েছে। আমেরিকাতে ভগবত গীতার বহু ইংরাজি সংস্করণ পাওয়া যায়, কিন্তু আজ পর্যন্ত আমি একটি ভগবত গীতা পেলাম না যাতে ভগবত গীতার যথার্থ ভাবকে বজায় রেখে তার অনুবাদ করা হয়েছে। শুধু আমেরিকাতেই নয়, ভারতবর্ষের ভাগবত গীতার ইংরেজি অনুবাদ সেই একই কথা অবস্থা। আর দেখা যাচ্ছে না প্রভু। আমি তুলছি। হুম। তার কারণ হচ্ছে, দেখা যাচ্ছে। ভাগবত গীতার ইংরেজি অনুবাদ সেই একই অবস্থা। তার হুম। কারণ হচ্ছে ভাষ্যকরের হুম। ভগবত গীতার মূল ভাবটি বজায় না পেয়ে রেখে তাদের নিজেদের মতামতের পরিপ্রেক্ষিতে আরো ব্যাখ্যা করেছেন। ওকে, আমি এটা একটু বলে দিই। প্রভুপাদ কি বলছে, ভগবদ গীতার আরেক নাম কি? গীতা গীতোপনিষদ। ভগবদ গীতাকে কি বলা হয়? অনেকে বলে যে ভগবদ গীতা পড়ছো, ভগবদ গীতার আরেক নাম কি বলো? ভগবদ গীতার আরেক নাম হচ্ছে গীতোপনিষদ। টোটাল 108 উপনিষদ। হ্যাঁ, কিন্তু ভগবদ গীতাও একটা উপনিষদ। হম। তারপর হচ্ছে যে ইসকন, প্রভুপাদ প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠা করার আগে, ইসকনের প্রভুপাদ ভগবদ গীতা রচনা করার আগে, উম, বাজারে তো অনেক, তখন ভগবান তো অনন্ত অনন্ত কাল ধরে হম এই ভগবদ গীতার উপদেশ দিয়ে আসছে সবাইকে। কিন্তু সব ভগবান নিত্য, চিরন্তন। আর আমাদের ভগবদ গীতার বাণীও চিরন্তন। কিন্তু ভগবদ গীতা পড়ে ইসকন আসার আগে কতজন তার নিজের জীবনকে পরিবর্তন করতে পেরেছে? কিন্তু প্রভুপাদের ভগবদ গীতা পড়ে এখন আহ, পুরো আহ, মানে বিশ্বে, হ্যাঁ, এক আলোড়ন সৃষ্টি হয়েছে।
মানে ঘরে আন্দোলন সৃষ্টি হয়েছে নিজের জীবনকে পরিবর্তন করার জন্য। তার জন্য এখানে প্রভু একজন আমেরিকান ভদ্রমহিলা প্রভুপাদকে জিজ্ঞেস করেছিল যে বাজারে তো অনেক ভগবত গীতা আছে, এমন কি কোনো ভগবত গীতা আছে যেখানে ভগবত গীতার যে মূল আহ, মানে ভাষ্য, তার প্রকৃত অর্থ কোথাও প্রকাশ করা হয়েছে? তো প্রভুপাদের ভগবত গীতা, আমাদের ইসকনে ভগবত গীতাতে দেখবেন যে ওখানে লেখা আছে শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ, অ্যাজ ইট ইজ। অর্থাৎ ভগবান যতটুকু বলেছেন ততটুকু বলো, নিজের মাথা বা নিজের বুদ্ধি বা নিজের মতামত জানিও না। তাতে কেউ যদি গ্রহণ করে করবে, আর যদি গ্রহণ না করে না করবে। ভগবানকে কে বুঝতে পারে? হ্যাঁ, ভাগবতের কথা সে তব অবতার, আহ, ধীর হইয়া কানে যদি শুনে বারবার। ভগবান, এই যে ভগবত গীতা ভাগবতম, এ ভগবান স্বয়ং। তো একে বুঝতে হলে কি হবে? ধীর হইয়া কানে শুনে যদি বারবার, আমাকে শুনতে হবে বারবার। আমরা, আমাদের এই কলিযুগের বুদ্ধি অন্তত স্বল্প বুদ্ধি, তাই যদি ভগবত গীতাকে বারবার যদি আমরা শুনি কানে, আবার কিরকম ধীর হইয়া, একদম শান্ত ভাবে, এই নয় যে আচ্ছা ভগবত গীতা বলবে বলো আমি শুনছি, এরকম না। ভগবত গীতা শুনতে হবে কি একদম ধীর হইয়া শুনে যদি কানে বারবার, তারা ভগবত গীতার এই ভাষ্যকে বুঝতে পারবে। তাই প্রভুপাদ কি নাম দিয়েছে? অ্যাজ ইট ইজ, শ্রীমদ ভগবত গীতা অ্যাজ ইট ইজ, যথাযথ। আমরাও যখন অন্য কাউকে বলবো, যতটুকু প্রভুপাদ আমাদেরকে বলার জন্য অনুমোদন করেছেন আমরা ততটুকু বলবো, এর বেশি কিছু বলবো না। আমরা যখন বেশি বলতে যাব তখন দেখবেন লোক শুনবে না। হুম। আর কিভাবে ভগবত গীতা বলতে হবে, কিভাবে পড়তে হবে, তারপরে প্রভুপাদ বলছেন, এটা আমি পড়ে দিচ্ছি। ভগবত গীতাতেই ভগবত গীতার মূল ভাবটি ব্যক্ত হয়েছে। মানে ভগবত গীতার মধ্যে ভগবান যতটুকু অর্জুনকে বলেছে ততটুকুই বলো, তার বেশি বলো না। উদাহরণস্বরূপ প্রভুপাদ বলছেন এখানে, ওষুধ সেবন করার সময় আমরা আমাদের ইচ্ছে মতো বা খেয়াল খুশি মতো সেই ওষুধ নিতে পারি না। ডাক্তারের নির্দেশ বা ওষুধের শিশিতে দেওয়া নির্দেশ অনুসরণ করতে হয়। ভগবত গীতাকে গ্রহণ করতে হবে ঠিক যেভাবে তার বক্তা তাকে গ্রহণ করার নির্দেশ দিয়ে গেছেন। আমরা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে প্রেসক্রিপশন করে দিল যে এই টাইমে টাইমে ওষুধ খাবে, এই ফুড খাবে, এই পথ্য খাবে। হ্যাঁ, কিন্তু আমি যদি ডাক্তারের কথা না শুনি, সকালের ওষুধ সন্ধ্যেবেলা খাই, ডাক্তার বলছে তুমি পেঁপে কাঁচকলা দিয়ে, জিরে দিয়ে এসব মানে সবজি করে খাবে, আমরা খেলাম এখন রিচ ও মশলাযুক্ত খাবার, তাহলে কি হবে? আমার শরীরটা আরো খারাপ হবে। যেভাবে ডাক্তার তার পেশেন্টকে নির্দেশ দেয় ওষুধ খাওয়ার জন্য, বা ওষুধের শিশিতে যেভাবে নির্দেশ দেওয়া থাকে ওষুধ খাওয়ার জন্য, ঠিক সেভাবে ভগবত গীতা যেভাবে নির্দেশ দেওয়া আছে সেভাবে ভগবত গীতাকে গ্রহণ করতে হবে। তো কিভাবে নির্দেশ দেওয়া হয়েছে? না, ভগবত গীতার বক্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবত গীতার প্রতিটি পৃষ্ঠায় শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে উল্লেখ করা হয়েছে। ভগবান শব্দটি অবশ্য কোনো শক্তিমান পুরুষ অথবা দেবতার ক্ষেত্রেও প্রয়োগ করা হয়। আচ্ছা, আমি এটা পুরোটা পড়ে দিই, দিলে আমি শর্ট করে বলে দেব। উম, এখানে ভগবান শব্দটির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে মহাপুরুষ রূপে বর্ণনা করা হয়েছে, এবং সেই সঙ্গে আমাদের জ্ঞাত হওয়া উচিত যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। ভগবান শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর তা স্বীকার করেছেন সমস্ত মহান আচার্যরা, যেমন শঙ্করাচার্য, রামানুচার্য, মাধবাচার্য, নিম্বার্কাচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ভারতের অনেক বৈদিক জ্ঞানের তত্ত্বদ্রষ্টা মহাপুরুষ। শ্রীকৃষ্ণ নিজেই ভগবত গীতাতে বলে গেছেন যে তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। ব্রহ্ম সংহিতা অন্যান্য পুরাণেও, বিশেষ করে ভাগবত পুরাণে
শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাই ভগবান শ্রীকৃষ্ণ যেমন ভাবে নির্দেশ দিয়ে গেছেন, ঠিক সেভাবেই আমাদের ভগবত গীতাকে গ্রহণ করতে হবে। কি বলছেন? আহ ভগবত গীতার বক্তাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবত গীতার প্রতিটি পৃষ্ঠায় শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে উল্লেখ করা হয়েছে। ভগবান শব্দটি অবশ্য কোনো শক্তিমান পুরুষ অথবা দেবতার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। তো মনে হতে পারে যে প্রভু, এই যে ভগবান শব্দটা, ভগবান আমি তো কৃষ্ণকে বলছি, তাহলে তো আমরা ভগবান, যেমন আমরা বলি লর্ড গণেশা। হ্যাঁ, ভগবানকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি কি লর্ড, তাহলে আমরা বলি না লর্ড গণেশা, লর্ড সরস্বতী, লর্ড দুর্গা। তাহলে তো প্রভু সবাই ভগবান হয়ে যাচ্ছে। হম তাহলে শুধু শ্রীকৃষ্ণকে কেন ভগবান বলবো? না, ভগবান একটা রেসপেক্টিভ ওয়ার্ড। যেমন আমরা দেখবেন কখন কোনো যখন চিঠি লিখি, হ্যাঁ, ডিয়ার স্যার ম্যাডাম, হ্যাঁ, তারপরে মহাশয় মহাশয়া। এই যে ডিয়ার স্যার ম্যাডাম মহাশয় মহাশয়া, এটা একটা যে রেসপেক্টিভ ওয়ার্ড। ঠিক একই রকম এই যে লর্ড, LORD, লর্ড, এটা যে রেসপেক্টিভ ওয়ার্ড। এর মধ্যে কিছু গুণ আছে, যে গুণগুলি থাকার জন্য কৃষ্ণকে ভগবান বলা হচ্ছে। এটা আমি পরে আসবো। তাহলে এটা বোঝা গেছে যে লর্ড হচ্ছে একটা রেসপেক্টিভ ওয়ার্ড। যেমন আমরা চিঠিতে লিখি মহাশয় মহাশয়া, ডিয়ার স্যার ম্যাডাম, ঠিক আমরা ওইটা লিখি লর্ড গণেশা, লর্ড চৈতন্য, এরকম। লর্ড হচ্ছে একটা রেসপেক্টিভ ওয়ার্ড। আর শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান, এবং শ্রীকৃষ্ণকে যে কেন ভগবান বলা হচ্ছে, হ্যাঁ, সে এই যে লর্ড, এই যে গড, হ্যাঁ, তার মধ্যে কিছু, যেমন আহ, ভাগ্যবান কাকে বলে? যার ভাগ্য খুব ভালো তাকে ভাগ্যবান বলা হয়। হ্যাঁ? তারপর বলবান কাকে বলে? যার বল থাকে তাকে বলবান বলা হয়। অর্থবান কাকে বলে? যার ধনবান। ধনবান কাকে বলে? যার ধন থাকে অনেক, তাকে ধনবান বলে। ঠিক একই রকম ভগবান কাকে বলে? যার ভগ নামক কিছু বস্তু আছে তাকে ভগবান বলে। সেই ভগটা কি, এটা আপনারা লিখে রাখুন বা মনে রাখুন, আমি পরে আলোচনা করব। যার জন্য কৃষ্ণকে ভগবান বলা হচ্ছে। আর কৃষ্ণকে যে ভগবান বলা হয়েছে, তার সমস্ত আচার্য, আমাদের যে বৈষ্ণব আচার্যরা, ওনারা স্বীকার করে গেছেন। শঙ্করাচার্য, মাধবাচার্য, রামানুচার্য, লিম্বকাচার্য, নারদ মুনি, ব্যাসদেব, অসিত দেবল, হ্যাঁ, এ সবাই বলে গেছে। আর যতের পুরাণ প্রমাণ দেখো না, যতের যত পুরাণ আছে, যত সেখানে প্রমাণের মানে আমরা সবকিছু প্রমাণ চাই। সেখানে প্রমাণ দেওয়া আছে যে কৃষ্ণকে কেন ভগবান বলা হচ্ছে। আহ, আর ব্রহ্ম সংহিতাতে তো ব্রহ্ম সংহিতার প্রথম শ্লোকে ব্রহ্মা, এই এই যে ভৌতিক জগৎ, এই ভৌতিক জগতে প্রথম ব্যক্তি, প্রথম মানে কি জীব কে? এই ভৌতিক জগতের প্রথম জীব হচ্ছে, জীবাত্মা হচ্ছে ব্রহ্মা। সেই ব্রহ্মা তার সে যে তিনি যখন আহ, লিখছেন, মানে আমরা কি জানি, ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, তিনি সবকিছু সৃষ্টি করেছেন। কিন্তু ব্রহ্মা সৃষ্টিকর্তা নয়। এটা খুব ভালো করে মনে রাখবেন। আমরা জানি ব্রহ্মাকে সৃষ্টির ইনচার্জ বানানো হয়েছে। ধরুন কোনো কোম্পানির মালিক কোম্পানিটা বানিয়েছে, ধরুন আহ, ধীরুভাই আম্বানি, মুকেশ আম্বানি, অনিল আম্বানি, এরা কি করেছে? একটা কোম্পানি বানিয়েছে, একটা কোম্পানি বানিয়ে একটা ডিপার্টমেন্টের
কোনো একজন ব্যক্তিকে ইনচার্জ বানিয়ে দিয়েছে, চিফ সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, তিনি হচ্ছেন ওই ডিপার্টমেন্টের ইনচার্জ। হ্যাঁ, কিন্তু তিনি সমস্ত প্ল্যানিং, প্রজেক্ট, হাইপোথিসিস সবকিছু ওনাকে দিয়ে দিয়েছে যে তুমি এভাবে চালাও আমার কোম্পানিটাকে, আমার অফিসটাকে। ঠিক একই রকম ভগবান সবকিছু সৃষ্টি করেছে, সৃষ্টি করে ব্রহ্মাকে বলছে যে তুমি এর ইনচার্জ, তুমি এটা ডেভেলপ করো, তুমি এর উন্নতি সাধন করো। হ্যাঁ, যেভাবে কোনো একজন কোম্পানির মালিক সেই কোম্পানির ম্যানেজারকে বলে তুমি এই ব্রাঞ্চের উন্নতি সাধন করো, ঠিক একইভাবে এ বলছে তুমি আমার এই ব্রাঞ্চের উন্নতি সাধন করো। সেই ব্রহ্মা তার প্রথম শ্লোকে প্রথম লাইনে বলছে, হম, ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्व कारण कारणम। কি বলছে? ঈশ্বর পরম, ঈশ্বরকে পরম কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, তিনি তার স্বরূপটি কি? সৎ চিত আনন্দ। সৎ মানে ইটারনাল ট্রুথ, চিরন্তন সত্য। চিত মানে নলেজ, জ্ঞান। আর আনন্দ, তিনি আনন্দ স্বরূপ। হ্যাঁ, রাম রময়তি ইতি আনন্দ, তিনি সবসময় আনন্দে থাকেন। তো এটা বলছে, আর কি বলছে? আহ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ, তিনি অনাদির আদি, তার আদি নাই, অন্ত নাই, মধ্য নাই, তিনি অনাদির আদি, তার নাম কি? গোবিন্দ। সর্ব কারণ কারণ, কজ অফ অল কজেস, তিনি সমস্ত কারণের পরম কারণ। আমরা যা চিন্তা করি উনি অনেক আগে সেটা চিন্তন করে নেন। তিনি তাই সমস্ত কারণের পরম কারণ, কজ অফ অল কজেস। তিনি সেই ভগবান শ্রীকৃষ্ণ কে ভাগবত में বলা আছে কি, এতে চাংস কলা পুংস কৃষ্ণ স্তু ভগবান স্বয়ং ইন্দিরারি ব্যাকুলম লোক মৃয়ন্তি যুগে যুগে। শুধু এই যুগ নয়, অনাদির আদি গোবিন্দ কৃষ্ণস্তু ভগবান, কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। হম, তাই সেই ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবত গীতা আমাদেরকে প্রদান করেছেন, হ্যাঁ, তো তিনি যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন, যেভাবে আমাদেরকে প্রদান করে গেছেন, সেই ভগবত গীতাকে আমাকে ঠিক সেভাবেই গ্রহণ করতে হবে। ভগবান কি বলছে? ভগবত গীতা 4th অধ্যায়ে 4 নম্বর চ্যাপ্টারে 1 নম্বর থেকে 3 নম্বর শ্লোকে বলা আছে, আমি শ্লোকটা পড়ে দিচ্ছি। ইমং বিবস্বতে যোগম প্रोक्त বানহম বয়ম विवशाना मनवे प्राह मनरिकाख्य बेहवृत एवं परस्परा प्राप्तम् इमं राजर्षयो विदु सकाले नेह महता जोगनष्ट परन्तप स एवायमयते अद्य जोगभक्त पुरातन भक्त होसि मे सखा चेति रहस्यम हेतु उत्तमम। অর্থাৎ এই যে ভগবদ গীতার জ্ঞান, এখানে কি বলছে? ভগবান অর্জুনকে বলছেন এই যে এই যোগ, এই ভগবদ গীতা প্রথমে তিনি সূর্যদেবকে বলেন, সূর্যদেব মনুকে, মনু ইক্ষ্বাকুকে, এভাবে গুরু পরম্পরা ক্রমে দেব, গুরুদেব থেকে শিষ্যতে এই জ্ঞান ধারাবাহিকভাবে প্রবাহিত হয়ে আসছিল। কিন্তু এক সময় পরস্পরাচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমরা এই জ্ঞান হারিয়ে ফেলি। তাই ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে এসে নিজে আবার এই জ্ঞান অর্জুনের মাধ্যমে দান করলেন। তো এই যে ভগবদ গীতার জ্ঞান, এটা গুরু পরম্পরা ধারায় আসছিল। আমি পরে দেখাবো গুরু পরম্পরা ধারা আপনাদেরকে। এই ভগবদ গীতার জ্ঞান ভগবান কি বলছে যে আমি সূর্যদেবকে দিয়েছিলাম প্রথমে এই জ্ঞান। সূর্যদেব মনুকে দিয়েছিল, তার পুত্র মনুকে দিয়েছিল, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছিল। এইভাবে ভগবদ গীতার জ্ঞান গুরু পরম্পরা ধারায় গুরু এবং শিষ্যতে চলে আসছিল। কিন্তু মাঝখানে কালের প্রভাবে
সকালে নেহ মহতা, কালের প্রভাবে যোগ নষ্ট পরন্ত, এই যে ভগবত গীতা নামক যোগ, এটা নষ্ট নষ্ট হয়ে গেছিল। তার জন্য কি হয়েছে? স এবায়া ময়াতে অদ্য যোগ পোক্ত পুরাতন, এই যে পুরাতন যোগ, আমাকে নিচে আসতে হয়েছে এখানে এই যোগকে পুনঃস্থাপনা করার জন্য এই কুরুক্ষেত্রে। তাই ভগবান অর্জুনকে মাধ্যম করে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি ভগবত গীতার জ্ঞানকে আবার পুনঃ প্রতিষ্ঠা করলেন। যে যোগটা কেটে গেছিল মাঝখান থেকে, তাকে তিনি আবার পুনঃ প্রতিষ্ঠা করলেন। আচ্ছা, এটা কে পড়বে? আমি পড়ে দিচ্ছি। তিনি অর্জুনকে বললেন, তুমি আমার ভক্ত ও সখা, এই রহস্যাবৃত এই পরম জ্ঞান আমি তোমাকে দান করছি। এই কথার তাৎপর্য যে এই যে ভগবত গীতার জ্ঞান কেবল ভগবানের ভক্তরাই আরোহণ করতে পারেন। আধ্যাত্মবাদীদের সাধারণত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা জ্ঞানী, যোগী, ভক্ত অথবা নির্বিশেষবাদী, ধ্যানী বা ভগবত ভক্ত। এখানে ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে পূর্বের পরস্পরা নষ্ট হয়ে যাওয়ার ফলে তিনি তাকে দিয়ে পুনরায় সেই পুরাতন যোগের প্রচার করলেন। তিনি চেয়েছিলেন যে অর্জুন এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করে নতুন ভাবে তার প্রচার করবেন। কি বলছে? যে অর্জুনকে বলছে, দেখো তুমি আমার বন্ধু, তুমি আমার ভক্ত, আমি তাই তোমাকে এই জ্ঞানটা প্রদান করছি। প্রভুপাদ বলেন যে একটা পাত্রে যতটা জল ধরে ততটাই দাও, যতটা দ্রব্য বস্তু ধরে ততটাই দাও, তার বেশি দিলে ওটা অপব্যবহার হয়। ঠিক একই রকম অনেক অনেক সৈন্য সামন্ত অনেক ছিল, অনেকেই ছিল। ভগবান অর্জুনকে কেন বাছলেন? কারণ ভগবান দেখলেন যে অর্জুন হচ্ছে সেই পাত্র যাকে আমি এই জ্ঞানটা দিলে, হ্যাঁ, আমার এই জ্ঞানটা গুরু পরম্পরা ধারায় চলতে থাকবে। তাই ভগবান বলছে যে তুমি আমার ভক্ত সখা। তাই এই রহস্যাবৃত এই ভগবত গীতার জ্ঞান কি? রহস্যাবৃত। এটা অন্তত রহস্যপূর্ণ। তাই এই রহস্যাবৃত জ্ঞান আমি তোমাকে দান করছি। হুম। আর এই ভগবত গীতার জ্ঞানটা বুঝতে কে পারবে? এই রহস্যাবৃত ভগবত গীতার জ্ঞানটা একমাত্র ভগবানের ভক্তরাই এই জ্ঞানটা বুঝতে পারবে। ভগবান ক্লিয়ার বলছে এখানে। যারা মনে হচ্ছে যে অনেকে বলছে অনেকে, আমি তো বুক ডিস্ট্রিবিউশন করছি ভগবত গীতা, না 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 না, ভগবত গীতা নেবো না, বাড়িতে আছে ভগবত গীতা, এখানে আছে ওইখানে আছে, এর চেয়ে আমার বাড়িতে অনেক মোটা বই আছে, ভগবত গীতা নেবো না। কিন্তু এখানে কেন নেবে না ওরা? কারণ এখানে তো মানে ভগবান ক্লিয়ার করছে যে ভগবত গীতার জ্ঞান কেবল ভগবানের ভক্তরা বুঝতে পারবে, অন্য কেউ না। হুম। এই জ্ঞানী, যোগী, ভক্ত, নির্বিশেষবাদী, ধ্যানী অনেক আছে। এদের মধ্যে যে ভক্ত, যে ভগবানের চরণে তার শরণাগতি হয়েছে, সেই এই ভগবত গীতার জ্ঞানটা উপলব্ধি করতে পারবে। হুম। আর অর্জুন ছিলেন সেরকমই একজন ভক্ত, সেরকম সখা। হ্যাঁ, তাই ভগবান অর্জুনের মাধ্যমে, হ্যাঁ, এই ভগবত গীতার জ্ঞান পুনরায় প্রতিষ্ঠিত করেছিলেন। অর্জুন এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করে নতুন ভাবে তার প্রচার করবেন। ভগবান বুঝতে পেরেছিলেন যে প্রচার করার জন্য একজন দরকার। আমি তো বারবার এক ক্লাসে বলি সবাইকে, আপনারা কেউ তো করেন না।
আপনাদের এই ক্লাসে 4 5 জন 6 জন 7 জন 8 জন 10 জনকে নিয়ে ক্লাস করতে আমার ভালো লাগে না, পরিষ্কার বলছি। প্রাণ আছে যার সেহেতু প্রচার। আমি তো জীবিত, আমি তো মৃত নই। হ্যাঁ? প্রত্যেককে যদি একজন করে নতুন ভক্ত নিয়ে আসেন, তাহলে যদি 5 জন থাকে, কালকে কি হবে? 10 জন। তো আবার ওই নতুন 5 জন যদি একজন করে নিয়ে আসে, তাহলে কি হবে? এইভাবে আমাদের নেটওয়ার্ক বিজনেস যাকে বলে। তো ভগবান অর্জুন কে এই জ্ঞান কেন দিয়েছিল ভগবান? কারণ ভগবান দেখেছিলেন অর্জুন হচ্ছে সেই যোগ্য পাত্র, যে আমার এই জ্ঞানটাকে প্রচার করতে পারবে। তাই আমি শুনলাম, হ্যাঁ, আমি কাউকে বললাম না, এটা কর্তব্য নয়। ভারত ভূমিতে জন্ম হইল যার, জীবন সার্থক করি পরোপকার। আমার জীবনটা সার্থক হবে, কিন্তু অন্যের জীবনটা কি করে সার্থক হবে সেটা যদি আমি না করি, তাহলে আমার জীবনটা সার্থক করে কি লাভ? হুম। তাই আমি যেটা শুনবো সেটা অন্যকে বলবো। এটা শ্রবণম কীর্তনম। আমি শুনছি কিন্তু আমি কীর্তন করছি না, বলছি না, তাহলে কি লাভ? তো আহ, এই কাজের জন্য তিনি অর্জুনকে কেবল মনোনীত করলেন, কারণ অর্জুন ছিলেন তার ভক্ত, তার অন্তরঙ্গ সখা ও তার প্রিয় শিষ্য। তাই ভগবানের ভক্ত না হলে, অর্থাৎ ভক্তি ও ভালোবাসার মাধ্যমে তার অন্তরঙ্গ সান্নিধ্যে না এলে, ভগবানের মাহাত্ম্য উপলব্ধি করতে পারা সম্ভব নয়। যদি ভগবদ গীতার এই রহস্যাবৃত জ্ঞান আমরা বুঝতে চাই, আমরা জানতে চাই, তাহলে তুমি ভগবানের ভক্ত হও, না হলে কৃষ্ণই যে ভগবান সেটা তুমি মেনে নাও। হ্যাঁ, না হলে কৃষ্ণ ভগবান তুমি মানো, না হলে তুমি ভগবানের ভক্ত হয়ে গেলে। তো অর্জুন সেরকমই ছিল। ও ভগবানের সখা ছিল, ভগবানের বন্ধু ভগবানের ভক্ত ছিল। হুম। তাই ভগবান ওই পাত্র চুজ করলেন, যে পাত্রে ওর ভগবদ গীতার জ্ঞানটা সুরক্ষিত থাকবে এবং চারিদিকে প্রচারিত হবে। হ্যাঁ, আর যতক্ষণ পর্যন্ত আমাদের এই ফর্মুলাটা আমরা গ্রহণ করব না, যে আহ, ভগবদ গীতার আহ, শুনবো, ভগবদ গীতা পড়বো। অনেকে বলে, আমি আজকে এত বছর ধরে ভগবদ গীতা পড়ছি, আমার আর দরকার নেই। আর ভগবদ গীতা পড়ে কি হবে? হ্যাঁ, ভগবদ গীতা হচ্ছে কি? ভগবদ রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম। হ্যাঁ, প্রত্যক্ষাবগমম ধর্মম সুসুখম কর্তুম অবয়ম। রাজবিদ্যা, দ্য কিং অফ অল এডুকেশন। রাজগুহ্যম, এই জ্ঞান অন্তত গোপনীয়। হ্যাঁ, আর যদি এই জ্ঞানটা আমি আত্ম উপলব্ধি করি, নিজে বুঝতে পারি, তাহলে কি হবে? সুসুখম, আমি সুখ পাবো না, সুসুখ, মানে আমার আত্মতৃপ্তির, আমার সুখ লাভের চরম স্তরে আমি পৌঁছতে পারবো। তাই এখানে ভগবানকে যদি আমি, ভগবান হয় ভগবানের ভক্ত হও, না হলে হ্যাঁ কৃষ্ণ ভগবান, সেটা মেনে নাও, তবে ভগবদ গীতার এই রহস্যাবৃত জ্ঞান তুমি বুঝতে পারবে। আর ভগবানের সঙ্গে আমরা কিভাবে যুক্ত হতে পারি? ভগবানের সঙ্গে আমাকে যুক্ত হতে হবে না? তো কিভাবে যুক্ত হতে পারি? না, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য 5টা লেভেল আছে, 5টা স্টেপ আছে, 5টা স্তর। যেমন তাকে বলে শান্ত, শান্ত সখ্য দাস্য বাৎসল্য মাধুর্য। এই 5টা স্তরে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি। শান্ত মানে, আমি এটা এ, এ, পরের ক্লাসে আলোচনা করব রবিবার দিন সকালে। শান্ত বলছে কেউ নিষ্ক্রিয়ভাবে ভক্ত হতে পারে, দাস্য কেউ সক্রিয়ভাবে ভক্ত হতে পারে, সখ্য বন্ধুভাবে ভক্ত হতে পারে, বাৎসল্য অভিভাবক রূপে ভক্ত হতে পারে, মাধুর্য দাম্পত্য রূপে ভক্ত হতে পারে। আমরা এই 5টি সম্পর্কে
সম্পর্ককে নিয়ে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে। হুম। আমি আগে বলেছিলাম, মনে আছে কিনা জানি না, রস বৈশ, ভগবান হচ্ছে রসের আধার। আর আমি যদি সেই রসকে আস্বাদন করতে চাই, অর্থাৎ আনন্দ পেতে চাই, তাহলে আমার সেই রসকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, আর সেই রসকে গ্রহণ করার জন্য এই যে পাঁচটা সম্পর্ক আছে, পাঁচটা রস বলে একে, টোটাল 12টা রস আছে। তো সেটা আলাদা রস। আর এই রসটা, এই পাঁচটা রসে আমি ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি। ওকে। আর এই পাঁচটা রস থেকে আমরা পরে রবিবার দিন ক্লাসে শুরু করবো, পাঁচটা রস নিয়ে আলোচনা করে পরে আমরা এগোবো। কোনো প্রশ্ন থাকলে করুন। প্রভুজি, হরে কৃষ্ণ প্রভুজি। আমরা 5 মিনিট প্রশ্ন উত্তর আলোচনা করব। বলছি যে এটা তো নতুন ভাগবত ক্লাস শুরু হয়েছে না? হুম, 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 তাহলে আমি দুই একজনকে নাম্বার দেবো আপনার সাথে যোগাযোগ করার জন্য। হুম। এটা খুব ভেরি গুড, ভালো। আমি বলেছি করছে একাদশী, কিন্তু বলছে সময় পাচ্ছে না, ওরা বলে সময় দিতে পারছে না। হুম, একাদশী করছে, ঠাকুরের যা যা করার আমি যা যা করছি এখানে করছে কজন, হুম, কিন্তু বলছে সময় দিতে হয়তো পারবে না। আমি বলি যে আমি 4টের সময় উঠি, তোমরাও ওঠো। হুম, 1 2 দিন করেছিল, দিয়ে ওরা উঠতে পারেনি, আমি উঠি। ওই হুম। যে মায়াপুর ধামে যে মঙ্গল আরতি হয় সকালে, আমি উঠি, ওদেরকে বলেছিলাম, 2 1 দিন উঠেছিল আর পারেনি। ওকে। ঠিক আছে, আমাকে নাম্বার দেবেন, আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন, আমি অ্যাড করে দেবো ওদেরকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভাগবত তো সবার বাড়িতে নেই। আহ, ওই জন্য ক্লাস করে যদি আমি বলবো। আচ্ছা, ভগবত গীতা সবার কাছে, যাদের কাছে নেই তারা সংগ্রহ করে নেবেন মন্দিরে গিয়ে, দুর্গাপুর মন্দিরে গিয়ে সংগ্রহ করে নেবেন। ওখানে গিয়ে আমার এক বন্ধু আছে মুকুন্দ বিলাস। আচ্ছা। হ্যাঁ, আপনারা যদি ওখানে, আমি বলে কখন যাবেন কি ব্যাপার আমাকে মেসেজ করে দেবেন, আমি ওকে বলে দেবো, ও আপনাদেরকে হেল্প করবে। ঠিক আছে। হ্যাঁ। তো আমরা 5 মিনিট প্রশ্ন উত্তর আলোচনা করব, কোনো প্রশ্ন থাকে বলুন, আমি চেষ্টা করব উত্তর দিতে। কৃষ্ণ প্রভু, বলুন প্রভু। বলছি প্রভু, এই ক্লাসটা কি মানে বৃহস্পতিবার দিনে সকালে হবে? আর একটা রবিবার ডেট। দিন আমি এই ইন্ট্রোডাকশন ক্লাসটা তাড়াতাড়ি শেষ করতে চাইছি, দিলে আমরা ভগবত গীতার যে মূল প্রথম অধ্যায় সেখানে আমরা প্রবেশ করব। সেটাতে আমি দেখব কি করা যায়। ভাগবতম ক্লাস একদিন করব, ভগবত গীতা ক্লাস আমার এখানে নতুন, এখানে আরেকটা ব্যাচ শুরু হবে, তো এখানকার অথরিটি আমাকে যেভাবে বলবে আমি সেভাবে আপনাদের ক্লাসটা, যেহেতু আমি এখানে আছি, এখানকার অথরিটির কথা শুনে চলতে হবে আমাকে। তো ওনাদের কিছু, একজন এখানে যিনি আছেন উনি কিছু নির্দেশ দিয়েছেন আমাকে। না, তো বলছি বারটা ফিক্স হলে ভালো হতো না, যে এই বৃহস্পতিবার, বারে হবে। ওটা বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালে, বার বৃহস্পতিবার ফিক্সড। সকালে। হ্যাঁ, আর বৃহস্পতিবার সকালে। আচ্ছা, হুম। আর রাত্রে আমরা রাত্রে 8টা থেকে এরকম কোনো ক্লাস দেবেন সেরকম কিছু ভাবছেন? হ্যাঁ, ভাবছি প্রভু, ওটা আমাকে আরেকটুখানি সময় দিন, দুর্গাপুজো পর্যন্ত, কারণ আমি এখানকার অথরিটির সঙ্গে অলরেডি কথা বলছি। আমাকে একটু সময় দেওয়ার জন্য। তো ওনারা বলবেন বলেছেন, উনি বলবেন বলেছেন, কারণ এটা নতুন মন্দিরে, তো আমি দুর্গাপুরে নেই। হ্যাঁ, তাই উনি আমাকে জানাবেন বলেছেন। তাই আমাকে আর একটা মাস দুর্গাপূজা পর্যন্ত সময় দিন। হুম, ওটা আমি রাত্রিতে ট্রান্সফার করে দেবো প্রভু। এখন বৃহস্পতিবার দিন সকালে ফিক্সড। আর এই ইন্ট্রোডাকশন ক্লাসের জন্য আমি কয়েকটা ক্লাস এক্সট্রা করবো, কারণ তাড়াতাড়ি ইন্ট্রোডাকশন যত তাড়াতাড়ি শেষ হবে, আমি তত ভগবত গীতার যে মূল অবজেক্ট সেখানে আমরা প্রবেশ করতে পারবো। হুম। আর কোনো প্রশ্ন আছে? যে কোনো প্রশ্ন করতে পারেন, যে স্বাস্থ্য সম্বন্ধে করতে হবে এমন কোনো কথা নেই। আমাদের যা প্রবলেম, হ্যাঁ, সেই প্রবলেম, যেমন একজন ছেলে মেয়ে তার বাবা মায়ের কাছে সবকিছু শেয়ার করে, সবকিছু বলে, তার বন্ধু বান্ধবকে সবকিছু বলে। তো আহ, আমি আপনাদের পিতার মতো। হ্যাঁ, তো আপনারা আমাকে সবকিছু বলতে পারেন।
বলুন, প্রশ্ন নেই? বুঝেছেন আজকের ক্লাসে কে কি বুঝেছেন সেটা বলুন। ওকে, প্রশ্ন নেই। প্রভুপাদ বলেন দুটো বিষয়, যে আমাদের চুপ থাকার দুটো কারণ। হ্যাঁ, যে আমরা সব বুঝে গেছি, না হলে কিছুই বোঝেনি। তো আমি আশা করছি আপনারা উত্তম ভক্ত, আপনারা সব বুঝে গেছেন। প্রভুজি বুঝিনি অনেক কিছু। যাই হোক, ঠিক আছে। আমরা রবিবার দিন সকাল 6টায় এই ইন্ট্রোডাকশন ক্লাসটা যতটা সম্ভব আমি এগিয়ে নিয়ে যাব। হ্যাঁ, তা আমি দেখছি কত তাড়াতাড়ি ইন্ট্রোডাকশন আমরা শেষ করতে পারি। হুম। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय, श्रील प्रभुपाद की जय। সবাই ভালো থাকবেন, ভক্তি করবেন। শ্রীল প্রভুপাদ কি জয়।